আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির আকাশ কখন ঝকঝকে পরিষ্কার থাকে আর কখন যে হঠাৎ করেই সেখানে ঘন কালো মেঘ জমে কালবৈশাখীর রূপ নেয় তা বোঝা সাধারণ মানুষের জন্য কিন্তু বড়ই মুশকিল। বিশেষ করে আমরা যারা দূর থেকে রাজনীতির এই বিশাল দাপারপটির দিকে তাকিয়ে থাকি, আমাদের কাছে অনেক চালই শুরুতে কিন্তু বড্ড সাধারণ মনে হয়। কিন্তু সেক্ষেত্রে একটু যদি গভীরে গিয়ে তুলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই সাধারণ চালগুলোর পেছনে কিন্তু লুকিয়ে থাকে অসাধারণ সব জটিল সমীকরণ। আজকে আপনাদের সামনে তেমনি এক অদৃশ্য রাজনৈতিক এবং আন্তর্জাতিক কূটনীতির এক দারুণ রহস্যময় গল্প আমি তুলে ধরতে চাই। গল্পটা শুনলে হয়তো আপনাদের নিজেদের চিন্তার জগতেও একটু তুলা লাগতে পারে বলে আমি মনে করি। দেখুন, আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকা সফরে এসেছেন। একটি রাষ্ট্রের এমন ক্রান্তি লগ্নে যখন ক্ষমতার পালাবদল নিয়ে নানামুখী আলাপ চলছে, ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির এত উচ্চপদস্থ একজন কর্মকর্তার এই সফর আমাদের রাজনৈতিক মহলে, আমি মনে করি, রীতিমতো চায়ের কাপে ঝড় তুলেছিল। কে কার সাথে বসবেন, কে কি বার্তা পাচ্ছেন, এইসব নিয়ে যখন সবাই ভীষণ ব্যস্ত, ঠিক তখনই গত গভীর রাতে একটা ছোট খবর যেন সব হিসাব নিকাশ এক নিমিষে পাল্টে দিল। এবং খবরটি হলো, আজ সকাল 10টায় এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে পল কাপুরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে। দেখুন, মাঝরাতে দলের দপ্তর সেল থেকে খুব নীরবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হলো যে বৈঠকটি হচ্ছে না। পল কাপুর তো আর আজীবনের জন্য বাংলাদেশে আসেননি। আজকেই তিনি তার সফর শেষ করে আমেরিকায় ফিরে যাচ্ছেন। তাহলে এই যে একেবারে শেষ মুহূর্তে এসে এমন একটি উদীয়মান রাজনৈতিক দলের সাথে তার বৈঠক কেন হলো না? এই বৈঠকটা কি মার্কিন কর্তৃপক্ষ বাতিল করলো, নাকি এনসিপি নিজেরাই কোনো কারণে এড়িয়ে গেল? ব্যাপারটা আসলে যতখানি ঘোলাটে মনে হচ্ছে, এর পেছনের রাজনীতিটা কিন্তু ঠিক ততটাই কৌতূহলোদ্দীপক। দেখুন, এই ঘটনার শেকড় খুঁজতে গেলে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমাদেরকে একটু পেছনে ফিরে তাকালেই চলবে। বিদায়ী সরকার যখন ক্ষমতা হস্তান্তর করছে, ঠিক তার 72 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এবং সেখানে মজার ব্যাপার হলো, এই চুক্তির বিষয়ে নাকি বিএনপি, জামাত এবং ছায়াসঙ্গী হিসাবে থাকা এনসিপিরও প্রচ্ছন্ন সম্মতি ছিল। একটু ভেবে দেখুন তো দর্শক, যে চুক্তিটি নতুন সরকারের জন্য এক ধরনের কূটনৈতিক দায়বদ্ধতা হয়ে দাঁড়াতে পারে, সেই চুক্তিতে তারা কেন এত সহজে রাজি হয়েছিল? এর কারণ কিন্তু একটাই, ক্ষমতায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে কেউ তো আর আমেরিকার মতো পরাশক্তিকে রুষ্ট করতে চায় না। কিন্তু রাজনীতির হিসাব তো আর সবসময় সোজা পথে হাঁটে না, তাই না? দেখুন, বিশ্ব রাজনীতির একটা বিশাল ঢেউ এসে হঠাৎ করেই কিন্তু আছড়ে পড়ছে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে। আপনারা সবাই দেখছেন এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ বা দৃশ্যমান সংঘাত চলছে। আর ঠিক এই স্পর্শকাতর জায়গাতেই আমাদের দেশের রাজনীতিতে একটা বড় ধরনের মূল পরিবর্তনও কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এনসিপির নেতারা এবং তাদের সমমনা ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র শিবির বা ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো, আমেরিকার বিরুদ্ধে আমরা দেখলাম বেশ শক্ত এবং প্রকাশ্য অবস্থান নিয়েছে। এবং তারা আনঅফিসিয়ালি বিভিন্ন সভা, সেমিনারে আমেরিকার নীতির তীব্র সমালোচনা করেছে। এমনকি তারা বিভিন্নভাবে হুঁশিয়ারিও দিচ্ছে। এখানে একটা চমৎকার দার্শনিক বৈপরীত্য লক্ষ্য করার মতো। জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্ব যখন এই যুদ্ধ সম্পর্কে বিবৃতি দিচ্ছেন, তখন কিন্তু একটিবারের জন্য আমেরিকার নামটা তারা কোনোভাবেই মুখে আনছেন না। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ভাসুরের নাম মুখে নিতে নেই। ঠিক যেন সেই অবস্থা। অথচ
মাঠের কর্মীদের দিয়ে, তরুণদের দিয়ে রাজপথ কিন্তু গরম করা হচ্ছে। এর পাশাপাশি দেশের ভেতরে আরেকটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলাও কিন্তু চলছে। যে গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে বাংলাদেশে শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে গলা ফাটিয়েছে, আজ ইরানের উপর হামলায় তারাই সবচেয়ে বেশি সোচ্চার। দেশের ভেতরে শিয়ারা যখন তাদের চোখ অমুসলিম, তখন ইরানের শিয়ারা কিভাবে হঠাৎ করে মুসলিম উম্মার অবিসাংবিধানিক প্রতিনিধি হয়ে গেল, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আসলে আবেগ আর বাস্তবতার এই দ্বন্দ্বটা আমি মনে করি বড্ড অদ্ভুত। এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। পল কাপুরের সাথে সকাল 10টায় বৈঠকটা তাহলে বাতিল করলো কে? আন্তর্জাতিক কূটনীতিতে পরাশক্তিগুলো খুব কম কথাই সরাসরি বলে, তারা তাদের কাজ দিয়ে বার্তা বুঝিয়ে দেয়। যদি আমেরিকা এই বৈঠকটি বাতিল করে থাকে, তবে তা এনসিপির জন্য একটা বিশাল এবং নেতিবাচক সিগন্যাল। দেখুন, এনসিপি কিন্তু কোনো আদর্শিক বা ছন্নছাড়া বামপন্থী দল নয় যে তারা সারা জীবন শুধু রাজপথেই স্লোগান দেবে। তারা শুরু থেকেই পরিষ্কার করে দিয়েছে তারা রাষ্ট্রের মসনদে বসতে চায়। ইন্টারকন্টিনেন্টালের মতো 5 তারকা হোটেলে কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি তো আর এমনি এমনি আসলে হয় না, তাই না? এই যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এর জন্য কিন্তু পশ্চিমা পরাশক্তির আশীর্বাদ কিংবা অন্তত একটা মসৃণ যোগাযোগ থাকাটা খুব জরুরি। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে আমেরিকার মতো দেশকে আপনার প্রকাশ্য প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে ফেলেন, তাহলে রাজনীতির এই কঠিন বৈতরণী পার হওয়া আপনার জন্য শুধু কঠিন নয়, আমি মনে করি প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এমত অবস্থায় এই যে বৈঠকটি, এই বৈঠক বাতিল হওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমেরিকার যে শক্তি কিংবা যে শক্তিধর ব্যক্তি এই দেশে আসলেন, তিনি এনসিপির সাথে বৈঠক করলেন না বা বৈঠকটি হলো না, এতে কিন্তু স্পষ্টভাবে একটি ফাটল লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি পূর্বেই বলেছি, পরাশক্তির সাথে ফাটল সৃষ্টি করে ক্ষমতার মসনদে কিন্তু কোনোভাবে টিকা যায় না, হয়তোবা সাময়িক সময়ের জন্য যাওয়া যায়। পল কাপুর হয়তো আজ উড়াল দেবেন, কিন্তু এই যে সকাল 10টার একটা বৈঠক হলো না, এই না হওয়া বৈঠকটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির অনেকগুলো না বলা কথা কিন্তু আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গেল। এনসিপি কি আবেগের রাজনীতি করে আন্তর্জাতিক বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়বে, নাকি বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে নিজেদের কৌশল পরিবর্তন করবে? সেটা আমি মনে করি সময়ই হয়তোবা বলে দেবে। তবে সেই সময়ে আমরা আসলে কতটুকু দেখতে পাবো, কিংবা আমরা হয়তোবা দেখবো এনসিপি বর্তমানে যতটুকু শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতি করছে, হয়তোবা অদূর ভবিষ্যতে তারা সেই শক্তিটুকু হারিয়েও কালের গর্ভে বিলীন না হলেও তারা এক প্রকার কোণঠাসা হয়ে বাংলাদেশের রাজনীতির মঞ্চে কোনো মতে টিকে আছে। বর্তমান যেরকম জাতীয় পার্টি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এনসিপি হয়তো বা তাদের নিজেদের ইচ্ছায় নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নিজেদের ইচ্ছায় নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের দুই পক্ষের সিদ্ধান্তই কিন্তু অদূর ভবিষ্যতে আমেরিকার কোনো ক্ষতি করবে না, কিংবা আমেরিকার বিষয়ে কোনো প্রভাব ফেলবে না। এটি সম্পূর্ণভাবে প্রভাব ফেলবে এনসিপির ভবিষ্যৎ রাজনীতির উপর। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।